আপনি এখানে? না কিছু না বৌমা, ওই যে তোমার গাড়ির হাওয়া ঠিক আছে নাকি এটা আমি চেক করতেছি। আচ্ছা আচ্ছা বাবা, আপনার চেক করা হয়েছে? তাহলে শুনুন, আমার অফিসে এমনিতে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে মা, তুমি এখন যেতে পারো। ঠিক আছে বৌমা, তাহলে তুমি যাও। ঠিক আছে বাবা। ঠিক আছে বৌমা, তুমি যাও যাও। তোমার গাড়ির টায়ারে আমি রং লাগিয়ে রাখছি। আমি আজকে হাতে নাতে ধরবো আর আমার ছেলেকে আমি সব কথা বলে দেব। কি ব্যাপার, এটা তো তিশার গাড়ি। তার মানে বাবা আমাকে যা বলছে সব সত্য কথা বলছে। ও আচ্ছা, এই হচ্ছে তাহলে। তিশা অফিসে না গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে তাহলে পার্কে আসছে, তাই না? গাড়িটা যেহেতু এইখানে, তার মানে ওই আশেপাশেই আছে। বুঝতে পারছি। চাই শোনো, আমি প্রতিদিন বাসা থেকে অফিসে যাওয়ার 3 ঘন্টা আগে বের হই, আর আমার হাজবেন্ড তো কোনোভাবে বুঝতেই পারে না আমি যে এসে তোমার সাথে আড্ডা দেই। যাই হোক, আমার শ্বশুরটা আছে না, উনি তো বাসায় থাকে, আর উনিও তো কিছু বুঝবে না, বুড়ো হয়ে গেছে তো, ওনার চোখ ফাঁকি দিয়ে আমি তোমার সাথে এসে অনেক সময় দিই। আসলে তোমার মতো বুদ্ধিমতী যে আমার গার্লফ্রেন্ড আমি ভাবতেও পারিনি। যাই হোক, আজকে কিন্তু আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে। কি বলো, এই তো একটু আগে আসলে আর এখন বলতেছে এত সময় দিতে পারবে না। যাই হোক বাদ দাও, তুমি যে আসছো এই অনেক। আর একটা কথা, তোমার স্বামী কোনোভাবে যদি জানতে পারে তাহলে কিন্তু বিপদ হবে, বুঝছো? তাই না? অলরেডি জেনে গেছে, আর কোনো কিছু না বাকি নাই। তিশা, তোমার চুপ! তুই একটা কথা বলবি না, আমি আমার ওয়াইফের সাথে কথা বলতেছি। তৃষা, তুমি অফিসে যাবার নাম করে প্রত্যেকদিন 3 ঘন্টা আগে বের হও। আসলে আমি বোকা, কারণ তোমারে অতিরিক্ত বিশ্বাস করছি। বিশ্বাস করে না তোমারে প্রতিদিন 3 ঘন্টা আগে অফিসে যাইতে দিই। বাসায় যত কাজ আছে না, এই অধমটা কাজ করে তবু তোমাকে খুশি রাখার জন্য। আর তুমি এইভাবে দিনের পর দিন আমারই পিঠ পিছে ছুরি মারতেছো। আসলে ভাই এইসব কি